যখন তাফসীর উল্টালাম, আমার নবীর ছাত্র রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, তোমরা যারা মুসলিম ঐক্য ইউনিটির কাজ করছো, তোমাদের জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী থেকে তাফসীর শিখে জানিয়ে দিলাম, আমার আল্লাহ বলেছে ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশি শক্ত করে ধরো। হাবলুল্লাহ আল্লাহর রশি, সাইনাল হাবাল রশিটা কই? হাবলুল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ। যেদিন এই মুসলিম উম্মাহ আমার নবীর কদম ধরবে, সেদিন অটোমেটিক এই সোনার বাংলাদেশে ইসলামী ঐক্য গঠন হয়ে যাবে। কাজী টিভি, সত্যের সন্ধানে সবসময় সবখানে। এটা আল্লাহর সিস্টেম। গভীর মনোযোগ। আমরা মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? এখন জিন্দা ছিলাম না মরা ছিলাম? মরা ছিলেন নি? জিন্দা ছিলেন তো? পা দিয়ে লাথি দিছেন, হাত দিয়ে নাড়া দিছেন। মা ঘুমাইছে, মারে ঘুমাইতে দেন নাই। মা রান্না করছে, মারে রান্না করতে দেন নাই। তাহলে মায়ের কষ্ট হয়েছে কি হয় নাই? তা আল্লাহ পৃথিবীতে আনার আগে মায়ের পেটে না রেখে সরাসরি দুনিয়ায় আনতে পারে কি পারে না? পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক পারে, কিন্তু মালিক বলে না তুই বান্দারে মায়ের পেটে রাখবো। এক নাম্বার কারণ, তোকে হুকুম দিয়ে বানাবো না, আদেশ করে বানাবো না, অর্ডার করে বানাবো না। আমি মালিক, আমার কুদরতি হাত দিয়ে বানাবো। মালিক কেন কুদরতি হাত দিয়ে বানাবো? আল্লাহ বলে সূর্য বানাইছি তোদের জন্য, চাঁদ বানাইছি তোদের জন্য, গ্রহ উপগ্রহ বানাইছি তোদের জন্য, আসমান জমিন বানাইছি তোদের জন্য, গরু ছাগল মহিষ বেড়া মুরগি সব বানাইছি তোদের জন্য। কিন্তু বান্দারে আমি তোরে সূর্যের জন্য বানাই নাই, চাঁদের জন্য বানাই নাই, তারকার জন্য বানাই নাই, পাহাড়ের জন্য বানাই নাই। মালিক কেন বানাইছো? আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। সব বানাইছি আমার বান্দার জন্য, আর আমার বান্দারে বানাইছি আমি মালিকের ইবাদতের জন্য। আমি মালিকের কিসের জন্য? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। একটা কোরআন, কথা ঠিক নেই? কোরআনের প্রথম সূরার নাম সূরাতুল বাকারা। আছে না নাই? আসেনি? সূরাতুল বাকারার আগে সূরাতুল ফাতিহার আগে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির। কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা, কথা ঠিক নেই? তাহলে আলহামদু মানে আল্লাহ কথা বলেছে, আলিফ লাম মিম মানে আল্লাহ কথা বলেছে, ইকরা মানে আল্লাহ কথা বলেছে, কুল হু আল্লাহ মানে আল্লাহ কথা বলেছে, আলাম নাশরাহ লাকা মানে আল্লাহ কথা বলেছে। কিন্তু প্রথম কথা আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির। তাহলে আল্লাহ বান্দার সাথে কথা বলার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে, বা দিয়ে শুরু করেছে। আমার মালিক আলিফ দিয়ে শুরু করতে পারে না, তা দিয়ে শুরু করতে পারে না, নুন দিয়ে শুরু করতে পারে না, ওয়াও দিয়ে শুরু করতে পারে না। মালিক 29টা হুরুফ আছে, তুমি বা দিয়ে শুরু করলা কেন? তা আমার আল্লাহ বলে বান্দা শোন, তোদের এলাকায় গরু আসেনি? আমরা বলি আসে তো মালিক। সে গরু খাবার খায়নি? আমরা বলি খাই তো মালিক। সে খাবার যখন খায় গরুর মাথা উপরে না নিচে? আমরা বলি নিচে হয়ে যায়। ছাগলের মাথা নিচে হয়ে যায়, মহিষের মাথা নিচু হয়ে যায়, মুরগির মাথা নিচু হয়ে যায়। 4 পা হলেও মাথা নিচু, 2 পা হলেও মাথা নিচু। আল্লাহ বলে বান্দা তুই খাসনি? আমি বলি মালিক খাই তো। আল্লাহ বলে একটু ট্রাই করে দেখ না। আমি পানি পান করি, মাথা আমার নিচু হয় না। আমি ভাত খাই, মাথা আমার নিচু হয় না। আমি রুটি খাই, মাথা আমার নিচু হয় না। আল্লাহ বলে গরুর মাথা যদি নিচু হয়, ছাগলের মাথা যদি নিচু হয়, মহিষের মাথা যদি নিচু হয়, সাপের মতো যার পা নাই তার মাথাও যদি নিচু হয়, তোর মাথা নিচু হয় নাই কেন? আমি বললাম মালিক আমি বুঝি নাই। আল্লাহ বলে সব বানাইছি কোন ফায়াকুন দিয়ে, তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়ে। বান্দা মাঝখানে বক্ষ দিয়েছি, 2টা হাত দিয়েছি। এই মাথা যেন পানির সামনে ঝুঁকে না যায়, এই মাথা যেন রুটির সামনে ঝুঁকে না যায়, এই মাথা যেন ভাতের সামনে ঝুঁকে না যায়। কেন? তোর জন্য সূর্য বানাইছি, তুই সূর্যের জন্য না। চাঁদ তোর জন্য বানাইছি, তুই চাঁদের জন্য না। পাহাড় তোর জন্য বানাইছি, তুই পাহাড়ের জন্য না। গাভী তোর জন্য বানাইছি, তুই গাভীর জন্য না। বান্দা এই মাথা সূর্যের সামনে ঝুঁকবে না, এই মাথা চাঁদের সামনে ঝুঁকবে না, এই মাথা তারকারাজির সামনে ঝুঁকবে না, এই মাথা গাভীর সামনে ঝুঁকবে না, এই মাথা মূর্তির সামনে ঝুঁকবে না, এই মাথা পাহাড়ের সামনে ঝুঁকবে না। মালিক যেই মাথা দুনিয়ায় কারো সামনে ঝুঁকে নাই, এই মাথা ঝুঁকবে কখন? আল্লাহ বলে বিসমিল্লাহর দিকে
মধ্যে ফুটা আসেনি, আমরা বললাম আছে। উপরে না নিচে? আমরা বললাম নিচে। তো পায়ের ফুটা নিচে, তোর মাথা কোথায়? উপরে। আমার মালিক বলে যেই মাথা গরু ছাগল মহিষের মতো কাবারের সামনে ঝুঁকে যায় নাই, পুরা মাখলুকাত কাবারের সামনে মাথা ঝুঁকায়া দিছে। আমার বান্দা রিজিকের সামনে নয়, রাজ্জাকের সামনে পায়ের নুক্তার মতো সুবহান রাব্বিয়াল আলা বলে মাথা ঝুঁকায়া দিবে। সেই জন্য আল্লাহ বলে বিসমিল্লাহ। আল্লাহ বলে কি? গভীর বাক্য আল্লাহ কি বলে? তাহলে বায়ের ফোঁটার নিচে আমার মাথা। আল্লাহ বলে তোর মাথা কখনো ঝুঁকছে? আমরা বলি ঝুঁকে নাই। আল্লাহ বলে অহংকার করে চলিস না, বিদ্বেষ করে চলিস না, গর্ব নিয়ে চলিস না, দুনিয়াতে ক্ষমতা পাইলে জুলুম দুর্নীতি করিস না। কেন? আল্লাহ বলে যেই মাথা উপরে তুলে দিয়েছি এটার মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছি সব বানাইছি তোদের জন্য, তোরে বানাইছি আমার জন্য। যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই, ওই মাথা মসজিদে এসে সুবহান রাব্বিয়াল আলা বলে সবচেয়ে বেশি ঝুঁকাইয়া দেয়। তো বায়ের নুক্তার মতো ঝুঁকাইলে কি হবে? আল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আলিফের মতো আর 16 কলমের চেয়ে আমি আল্লাহ তোরে উপরে তুলে গেল। বায়ের মতো নামবেন, আলিফের মতো উঠবেন। এটা নাম বা দিয়ে শুরু, তারপর আলহামদু নুন দিয়ে নয় আলিফ দিয়ে। কেন? তুই বায়ের মতো মাথা ঝুঁকায়া দে, আমি আল্লাহ আলিফের মতো তোরে তুলবো। এখন আসলে মায়ের পেটে জিন্দা না মরা? জিন্দাই তো ছিলাম। এখন আপনি রুটি গেলে পেটে রুটি থাকে না, ভাত গেলে পেটে ভাত থাকে না, চিনি গেলে পেটে চিনি থাকে না, সবগুলো মিশে যায়, একটা প্রক্রিয়া হয়ে বের হয়ে যায়। কিন্তু যখন পেটের মধ্যে সন্তান আসে, ছেলে হোক মেয়ে হোক, ছেলে ছেলে তাকে, মেয়ে মেয়ে তাকে, তো আমার মালিক বলে তোরে দুনিয়ায় আসার আগে মায়ের পেটে কেন রাখছি? আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে পেটে কি মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। দুনিয়াতে আসার পর 30, 40, 50 বছর যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? আমরা বললাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অবশ্যই আমারে মরতে হবে। আল্লাহ বলে যাবি কোথায়? আমরা বললাম ছিলাম জমিনের উপরে, চলে যাব জমিনের নিচে। আল্লাহ বলে কয় হাত? আমরা বললাম 3.5 হাত। নড়াচড়ার কোনো সুযোগ আসেনি। আমরা বললাম এমন ভাবে দিয়েছে এখানে নড়ার সুযোগ নাই, বসার সুযোগ নাই, দাঁড়ানোর সুযোগ নাই। আমার মালিক বলে তোরা অনেকেই বলবে মরে গেলে মাটি তোরে খায়া ফেলবে, তোরা অনেকেই বলবে মরে গেলে মাটিতে মিশে যাবি। কেন? মাটির কাজ খেয়ে ফেলা, মাটির কাজ মিশে ফেলা। কিন্তু ওর কথা বিশ্বাস করিস না। তা সে বলবে তুই মরে গেলে মাটির সাথে মিশে যাবি, সিনেমা দেখ, জেনা কর, মদ খা, কিশোর গায়ে জড়িত হ। কেন? তুই মরে গেলে তো শেষ হয়ে যাবে। আল্লাহ বলে ওর কথা বিশ্বাস করিস না। মালিক কেন করব না? আল্লাহ বলে যেই আল্লাহ তুই জন্মের আগে তোর মায়ের ছোট্ট পেটে জিন্দা রাখতে পারে, সেই মালিক 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? পারে। আল্লাহ যদি মায়ের পেটে জিন্দা রাখতে পারে, আল্লাহ কবরেও জিন্দা রাখতে। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক দুনিয়া ভালো না কবর ভালো, কোনটা ভালো? আল্লাহ বলে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু কবর ধ্বংস হবে না। দুনিয়াতে টেনশন হবে, দুনিয়াতে অনেক প্রকার তুই জুলুমের শিকার হবে, ডিপ্রেশন হবে, কিন্তু কবরে কোনো ডিপ্রেশন হবে না। ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন তোমারে কবরে রাখবে, যখন সবাই তোমারে মাটি দিয়ে দিবে, মাটি দেওয়ার পর জিয়ারত করে বাবা চাচা মামা ফুফা কবরে বসে থাকে না? চলে যায়, চলে তো যায়। আমার নবী বলে ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। আমার নবী বলে তোমাকে রেখে যখন সবাই চলে যাবে তো যাওয়ার সময় জুতার একটা আওয়াজ হয় কি হয় না? হয়তো আমার রসুল বলে তোমারে যে কবরে দিল সেখানে ছিদ্র আছে, জানালা আছে, দরজা আছে, ভেতর থেকে দেখার কোনো সুযোগ আছে? আমার রসুল বলছে ফাইয়াসমাউ কারআনি আলাইহিম, তুমি যে কবরের ভেতর আছো, কবরের উপরে তোমার বাবা চাচা মামা ফুফা বন্ধু চলে যাচ্ছে, টাক টাক যে জুতার আওয়াজ হচ্ছে কবরের উপরে, তুমি কবর থেকে ওই জুতার আওয়াজ শুনতে পাবে। রহমাতুল লিল আলামিন বলছে, আমি বলি নাই। তাহলে কবরে মরা না জিন্দা? জিন্দা। এখন আপনি শুনতেছেন কিসের আওয়াজ? জুতার আওয়াজ। ফাইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, কারা মানে আওয়াজ, নিয়াল মানে জুতা, হিম মানে যারা চলে যাচ্ছে তারা।
তাদের জুতার আওয়াজ মুর্দা শুনতে পায়। কিন্তু গভীরভাবে যদি বলেন, যদি আপনি আমি মরার পর কবরের উপরে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ শুনতে পায়, সোনার মদিনার নবী আমাদের সালাম শুনতে পায় কি পায় না? এটা হাদিস থেকে নেন, আমি আমার বাবার থেকে বলদি নাই। সোনার আপনি শুনতেছেন জুতার আওয়াজ, তাও কবরের উপর হেঁটে যাওয়া, তা আমার নবী কি সালাম শুনে না? আমার নবী কি সালাম শুনে না? তো কেন আপনি ঝগড়া করছেন, কেন আপনি বিরোধ করছেন? দরকার কি? যদি আপনি জুতার আওয়াজ শুনেন, আমার নবী সালাম শুনবে না কেন? সুতরাং আসেন আমরা সবাই আমার নবীর ব্যাপারে এক হয়ে যায়। কেন? এই মুসলিম উম্মাহ ঐক্যের সময় এসেছে, মারামারির সময় নাই। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে মুসলিম সম্প্রদায়, কিসের ঐক্য? সবাই ঐক্য হয়ে যাও। মালিক ঐক্য ঐক্য চিল্লাইলে কি ঐক্য হবে? আল্লাহ বলে না, তবে একটা জিনিস ধরলে ঐক্য হবে। কোনটা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরলে ঐক্য হবে। এখন বলেন, কুমিল্লার জমিনে আসমান থেকে কোনো রশি নামছেনি? রশি নামছেনি? নামে নাই। ব্রাহ্মণবাড়িয়া নামছেনি? ঢাকায় নামছেনি? চট্টগ্রামে নামছেনি? আপনাদের দোয়ায় 64 ডিস্ট্রিক্ট সফর হয়ে গেছে, কিন্তু কোনো জায়গায় রশি দেখি নাই। এখানেও আসি নাই, সেজন্য আসার সময় বারবার দেখতেছি আসমান থেকে কোনো রশি নামছেনি যেটা দৌড়লে মুসলমান ঐক্য হয়ে যাবে। বাংলায় রশি খুঁজি পাই নাই, মিশরে 5 বছর ছিলাম, রশি খুঁজি পাই নাই, আরব আমিরাতে 20 দিন ছিলাম, রশি খুঁজি পাই নাই, সৌদি আরবে 4 বার গেলাম, রশি খুঁজি পাই নাই, হিন্দুস্তানে কয়েকবার গেলাম, রশি খুঁজি পাই নাই, মালয়েশিয়ায় মাস্টার্স করার জন্য 3 বছর ছিলাম, কিন্তু রশি খুঁজি পাই নাই। এখন আমি অবাক দৃষ্টিতে কোরআনের দিকে তাকিয়ে আছি। কোরআন তুমি তো বলেছো মুসলিম যেন অনৈক্য না হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই যেন আল্লাহর রজ্জু আল্লাহর রশি শক্ত করে ধরে। আইনাল হাবাল, রশি কই? রশি কই? যখন তাফসীর উল্টালাম, আমার নবীর ছাত্র রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, তোমরা যারা মুসলিম ঐক্য ইউনিটির কাজ করছো, তোমাদের জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী থেকে তাফসীর শিখে জানিয়ে দিলাম, আমার আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশি শক্ত করে ধরো। হাবলুল্লাহ, আল্লাহর রশি। সাইনাল হাবাল, রশিটা কই? হাবলুল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ। যেদিন এই মুসলিম উম্মাহ আমার নবীর কদম ধরবে, সেদিন অটোমেটিক এই সোনার বাংলাদেশে ইসলামী ঐক্য গঠন হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, হাসান আল আজহারী সাহেব। আপনারা আমার কথা বুঝতেছেন? কোন ঝামেলা হচ্ছে? আমি বেশিক্ষণ করতে পারবো না, আমার চলে যেতে হবে অনেক দূরে। সেই জন্য আমি দূরের মানুষ, যেহেতু আমি অল্পতে কথা বলবো, বারবার আসার সুযোগও হবে না। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হাবলুল্লাহ আমি বলি না, আমি বললে মানিয়েন না। আমার বাবা বলে নাই, মানিয়েন না। বলছেন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, হাবলুল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, তিনি রহমতুল লিল। যেদিন এই মুসলিম উম্মাহ সকল কিছু ছেড়ে দিয়ে আমার নবীর সবচেয়ে গম্ভীরকে সামনে নিয়ে 2 হাত তুলে বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সেদিন দেখবেন অটোমেটিক এই বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, এই বিশ্বে ইসলামের বিজয়ের জোয়ার শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।